আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিকেন গ্রিল। এটা কিন্তু বাসায় তৈরি করলে অনেক বেশি স্বাস্থ্যকর হবে, দোকানেরটা কিন্তু অত বেশি স্বাস্থ্যকর না। আমি প্রথমে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু কেচে নিয়েছি। আপনারা এভাবে পানিটা ছেঁকে নেবেন, কারণ এটার মধ্যে মশলা দেওয়া হবে, পানিটা থাকলে মশলাটা ভালোভাবে লাগবে না। আমি দিয়ে দিলাম টক দই এবং দিয়ে দিলাম একটু বারবিকিউ মশলা। আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। আপনারা সবগুলো চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, এতে করে কালারটা খুব সুন্দর আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। এবং সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ এটা সয়া সস দিয়েছি, সয়া সসের সাথে লবণ আছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব এবং এটা ম্যারিনেট করে অবশ্যই আপনারা ফ্রিজে রেখে দিবেন। এবং সবশেষে দিয়ে দিলাম একটু অলিভ অয়েল। আপনারা অলিভ অয়েলটা দিয়ে আবার খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবেন, যাতে করে মশলাটা ভিতরে ঢুকে খুব ভালোভাবে ম্যারিনেট করবেন, কারণ মশলাটা ভিতরে না গেলে কিন্তু এটা খেতে মজা লাগবে না। আর ম্যারিনেট করে অবশ্যই চেষ্টা করবেন 4-5 ঘন্টা রেখে দেওয়ার জন্য। আমি এটাকে ফ্রিজে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পর দেখুন এটা হয়ে গেছে। আমি এখন এটাকে ফ্রাই করে নিব। আমি কিন্তু আজকে এয়ার ফ্রাই করব। আপনারা কিন্তু এভাবে চুলায়ও করতে পারেন, ওভেনে করতে পারেন। আমি আজকে এয়ার ফ্রাই করব, কারণ এটাতে করলে অনেক বেশি সুন্দর হয় এবং অনেক দ্রুত হয়ে যায়। আমি সব চিকেনগুলোকে সাজিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, আপনার এটা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন। এটা তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তো আমি মাঝে মধ্যে এটা ওদের করে দেই। তো আমি এবার এয়ার ফ্রাই করেছি। আমি মশলাগুলোকে উপর দিয়ে আবার একটু ভালো করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখন এয়ার ফ্রাইয়ে দিয়ে দিলাম। আমি এটাকে অন করে নিচ্ছি। এটাকে আমি 15 মিনিটের জন্য দিব। 15 মিনিট এই পিঠ, 15 মিনিট ওই পিঠ, এভাবে করে নিব। তো 15 মিনিট পরে দেখুন এটা এই পিঠ কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এটাকে উল্টো করে দিব, এতে করে ওই পিঠটা এরকম হবে। এয়ার ফ্রাই কিন্তু চিকেন ফ্রাই অন্যান্য রান্না করতে অনেক বেশি সুবিধা, অনেক দ্রুত হয়ে যায়, ঝামেলা কম। তা আপনারা এভাবে এয়ার ফ্রাইয়ে ট্রাই করতে পারেন। আমি আবার একটু মশলা উপরে দিয়ে দিব। আমি আবার 15 মিনিটের জন্য দিয়ে দিব। 15 মিনিট পরে দেখুন আমার চিকেনটা হয়ে গেছে। আমি আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আমি আরেকটু সময়ের জন্য নিব। দেখুন পুরোপুরি কালারটা এসেছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে এবং এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।